আমাদের কলমের যে সেকশনটা আছে সেই সেকশন প্যানেলটা আপনাদেরকে দেখাই। তো দুইটা কলমের সেকশন আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে আমাদের রিংগুলো আমরা এখানে কীভাবে ডিজাইন করেছি সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এইটা আপনারা দেখেন আমাদের C2 সাইজের একটা কলাম। এখানে আমাদের কলমের সাইজটা এখানে আছে 10 ফিট বাই 12 ফিট। শর্ট কলাম আছে এখানে 12 ফিট বাই 14 ফিট, ঠিক আছে। তো এখানে 8টা 16 মিলি রড কিন্তু আমরা এখানে ইউজ করেছি, আপনারা দেখেন। এবং 8টা 16 মিলি ইউজ করার কারণে কিন্তু আপনারা দেখেন যে এখানে রোহিতন টাইপের যে রিংটা আছে এইটা কিন্তু আমরা এখানে ডিজাইনে দিয়ে থাকি, ঠিক আছে। তো রড যখন 8টা দিতে হয় 8টার মধ্যে কিন্তু আমরা এখানে রোহিতনগুলো ইউজ করি। এবং C3 কলমগুলো আছে, আপনি দেখেন C3 কলমগুলো আমাদের এখানে সাইজ আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। ওইখানেও কিন্তু আমরা এখানে 8টা 16 মিলি রডই কিন্তু আমরা এখানে ইউজ করেছি এবং এখানে রোহিতন রিং কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো অনেক জায়গায় আমরা দেখি ঠিকাদার সাহেবরা এখানে কি করে আমাদের ডিজাইন দেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু এখানে 8টা রিং রড টিকি দেয়, কিন্তু রোহিতন যে রিংগুলো আছে সেই রিংগুলো এখানে তারা ব্যবহার করে না। এবং অনেক জায়গায় আমরা দেখি রোহিতন রিং এরা ব্যবহার করে, এরা একটা পর পর কিন্তু এখানে ব্যবহার করে, যেটা কিন্তু আমাদের ডিজাইনে দেওয়া থাকে না, ঠিক আছে। তারা কিন্তু তাদের মন করার মতো কিন্তু তারা এখানে কাজটা করে। তো আপনারা যারা বাড়ির মালিক আছেন অবশ্যই আপনারা একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনারা বাড়িটা এখানে করতেছেন। তো ঠিকাদারদের এই অতি পাকনামির কারণে যদি আপনাদের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, প্রতিটা কাজ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন এবং তাদেরকে দেখিয়ে কাজটা করাবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে। অন্যথায় কিন্তু আপনাদের সম্পূর্ণ ইনভেস্টটাই কিন্তু এইখানে জলে চলে যাবে। এইখানে বর্তমান সময়ে আপনারা দেখতেছেন যে ভূমিকম্প পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, নিয়মিতই কিন্তু এখানে ভূমিকম্প হইতেছে। তো ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ ডিজাইন ফলো করে এখানে কিন্তু কাজ করতে হবে। এখানে নিজেদের মত খাটিয়ে কিছু করবেন কিছু বাদ দিবেন এরকম কিন্তু করা যাবে না, ঠিক আছে। এরকম করলেই কিন্তু আপনারা মালিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল রেখে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে এবং দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ।